সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের লসাগু গসাগু যেসব কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার এসছে সেই সব টাইপের কোশ্চেনগুলো তোমাদের এই ভিডিও মারফত করানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও। তো শুরুতেই তোমরা দেখো প্রশ্ন এখানে কি বলেছে, 0.04, 0.8, 0.016 এর গসাগু নির্ণয় করো। আগেই আমরা বলেছি গসাগু যদি নির্ণয় করতে বলে তো ফার্স্ট আমরা একটা কাজ করে নিতে হবে। এখানে এই যে এগুলো পয়েন্ট দশমিক সংখ্যা আছে, এগুলো আমাদের ভগ্নাংশ ভাগ করে নিতে হবে। তো 4 আছে 0.04, তাহলে কি হবে 4/100 হবে। তারপর 8 আছে, তাহলে 8/10 হবে। তারপর 16 আছে, 16/1 2 3 1 2 3, তাহলে এখানে হবে তোমাদের 1000 হবে। ঠিক আছে, এবার আমাদের গসাগু বার করতে বলেছে। গসাগু বার করার কী নিয়ম, যে উপরেরগুলো গসাগু নিচেরগুলো লসাগু। তাহলে উপরেরগুলো যদি গসাগু করা হয় তাহলে এখানে কত আসছে দেখো, 4 2 8 4 4 16, 4ই হচ্ছে এখানে তোমাদের গসাগু। ঠিক আছে, এবার লসাগু বার করতে বলেছে। লসাগু তোমাদের কি হবে, লসাগু যদি বার করতে বললে এখানে কত আসছে তোমাদের, লসাগু হয়ে যাবে তোমাদের 1 2 3 এগুলো এসে যাচ্ছে, তাহলে এখানে লসাগু হয়ে যাবে তোমাদের 1000। ঠিক আছে, তাহলে উত্তর কি 4/1000 হবে না? নিশ্চয়ই হবে না। তাহলে এখানে উপরে যদি উঠে যায় 4টে শূন্য 3টে শূন্য উঠে গেলে হবে 0.004। এটা কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। তো অপশানে দেখো, অপশানে কোথায় দেওয়া আছে 0.004, এখানে অপশানে একটু তোমাদের ভুল আছে, এখানে এটা 4 হবে 0.004। তো অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা এভাবে নির্ণয় করব। যদি এখানে তোমাদের লসাগু বলতো তাহলে উপরেগুলো আমরা লসাগু করতাম। ঠিক আছে, আর গসাগু যেহেতু বলে তাহলে উপরেগুলো গসাগু করতে হবে, আর লসাগু বলে উপরেগুলো লসাগু নিচেরগুলো গসাগু করতাম। যাই হোক, আরেকটা কোশ্চেন দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলেছে 0.9, 0.009, 0.009 এর লসাগু নির্ণয় করতে বলেছে। এবার তাহলে আগে আমাদের কাজ হবে এগুলো দশমিক থেকে আমাদের ভগ্নাংশে পরিণত করা। তো 9/10, 9/100, 9/1000। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে এদের লসাগু নির্ণয় করতে। লসাগু নির্ণয় করতে বললে 9-এর লসাগু 9ই হবে স্বাভাবিক, অন্য তো কিছু আসবে না। এবার বলেছে যে এদের লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে উপরেরটা লসাগু নিচেরটা গসাগু হবে। তাহলে এদের গসাগু কত হবে, এদের গসাগু সবচেয়ে ছোটো সংখ্যাটা হবে 10 হবে। তাহলে এখানে কত আসবে, 9/10 নিশ্চয়ই উত্তর হবে না, তাহলে এখানে হবে 0.9। এটাই তোমাদের উত্তর হয়ে যাবে। তো অপশান কিসে আছে দেখো, এখানে অপশান সিতে তোমাদের আছে 0.9, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখা মাত্রই খুবই অল্প টাইমে আমরা পরীক্ষায় নামাতে পারবো আশা রাখছি। আর একটা কোশ্চেন দেখি, তাহলে আমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস কি জানো, যত প্র্যাকটিস করবে না তত তোমাদের সেই কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় সহজে আমরা 10-15 সেকেন্ডের মধ্যে আমরা নামাতে পারবো। তো বেশি কথা না বলে চলো দেখা যাক অঙ্কটা। পরে অঙ্ক কী দেওয়া আছে, 0.2 আছে, 0.22 আছে, 0.222 এর গসাগু নির্ণয় করতে বলো। তাহলে ফার্স্ট কাজে আমাদের এদের ভগ্নাংশ পরিণত করা, 22/100, 222/1000। এবার কাজ কি হবে, এবার ওদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে হলে উপরেগুলো গসাগু হবে, উপরেগুলো গসাগু মানে এখানে অবভিয়াসলি 2 বসবে। আর নিচেরগুলো লসাগু। লসাগু আমরা জানি লসাগু হচ্ছে বড় সংখ্যাটা সবচেয়ে লসাগু হয়, কমন ফ্যাক্ট যেটা থাকে এর মধ্যে এগুলো আছে। তো সুতরাং এটাই দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে, 0.002। এখানে দেখো কত সহজে অল্প টাইমের মধ্যে এখানে আমরা উত্তর বার করে নিতে পারলাম। তো এখানে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা পরীক্ষায় খুবই অল্প টাইমের মধ্যে আমরা নামাতে পারবো। তো ভালো লাগলে ভিডিওটি বেশি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আগামী দিনে আরও আমরা তোমার এই চ্যানেলের মারফত আরও সহজ কনসেপ্ট আরও অল্প টাইমের মধ্যে যাতে তোমরা পরীক্ষায় ম্যাথ থেকে মোটামুটি 90% উপরে অ্যান্সার করে আসতে পারো, সেরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের শেখানো হবে এবং সবগুলোই পরীক্ষায় আসা মতো কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হবে। ধন্যবাদ সবাইকে।